যারা বলে যে ইসলামে কোনো ভোট নাই, ভোট না দিলেও চলবে, ভোটের কোনো বিধান ইসলামে নাই, আল্লাহ রসুল ভোটের দ্বারা নির্বাচিত হননি, সাহাবা ইকরাম ভোটাভুটি করেননি, বিভিন্ন কথা বলে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমকে বা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠাকে বা যোগ্য লোককে রাষ্ট্রে পাঠাতে বা ইসলামী নেতৃত্ব কায়েম করতে ওরা নিরুৎসাহিত করে। এই সকল বয়ান দিয়ে মানুষকে নিরুৎসাহিত করে যে না, ভোটের কোনো বিধান ইসলামে নাই। অবশ্যই ভোটের বিধান ইসলামে আছে। আল্লাহ রসুল পরামর্শ ভিত্তিতে তিনি মদিনার ইমামত পেয়েছেন বা নেতৃত্ব পেয়েছেন, পরামর্শের ভিত্তিতে। আল্লাহ রসুল ইন্তেকালের পর বিষয়টা মানুষের কাছে রেখে গিয়েছে। মানুষেরা পরামর্শ করে, সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে খলিফা বানিয়েছে। তাহলে মদিনায় আল্লাহ রসুলের চাইতে অধিক যোগ্য আর কেউ ছিল না। তখন মানুষেরা আব্দুল্লাহ বিন উবাইয়ের হাতে হাত দিয়ে তারা মদিনার ইমাম নিয়োগ করবে তাকে। ওই টাইমে আল্লাহ রসুল সেখানে চলে গেলেন। আর তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে মদিনার নেতৃত্ব না দিয়ে, প্রশাসনিক দায়িত্ব না দিয়ে মানুষের আল্লাহ রসুলের হাতে বায়াত করল যে আমরা আপনাকে এই মদিনার রাষ্ট্র ক্ষমতার মালিক বা মদিনার প্রেসিডেন্ট বা রাজা বানিয়ে দিলাম। তার হাতে বায়াত করলো মানুষেরা। তাহলে মদিনার মানুষেরা যোগ্য লোককে বেছে নিয়েছিল, অযোগ্য লোককে অ্যাভয়েড করেছিল। এটাই তো আধুনিক ভোট ব্যবস্থা। সেই যুগে ছিল পরামর্শ, আর এই যুগে ওইটাই মডিফাই হয়ে বা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অবস্থা হয়ে গেছে, ভোটাভুটিতে রূপান্তরিত হয়ে গেছে। অতএব ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, ইমামত বা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পরামর্শ মাধ্যম হতে পারে, ভোট মাধ্যম হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে। এগুলি জাস্ট একটা জাগতিক মাধ্যম। রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ভোট ছিল না, কিন্তু পরামর্শ ছিল। পরামর্শের ভিত্তিতে তারা ইমামত বা নেতৃত্ব গঠন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শে তিনি খলিফা হয়েছেন। তো এই পরামর্শের ধরন স্থায়ী নয় যে সারা জীবন শুধু পরামর্শ করে প্রধানমন্ত্রী বানাতে হবে। এই পরামর্শটা যদি আল্লাহ রসুল শুধু নির্ধারণ করে দিয়ে যেতেন যে পরামর্শের বাহিরে বা আমি যে পদ্ধতিতে আমি মদিনার বাদশা হলাম, আবু বকর বা সাহাবীরা যেভাবে হবে এই রূপের বাহিরে কেউ হতে পারবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওপেন করে গিয়েছেন। তিনি এটাকে প্রশস্ত রেখে গিয়েছেন যে যুগ, জামানা, স্থান, কাল, পাত্রভেদে, কাল থেকে কালান্তরে এই পরামর্শের রূপ বিভিন্ন গতিতে, বিভিন্ন ধাপে, বিভিন্ন সিস্টেমে হতে পারে। সরাসরি সাহাবীদের মতো পরামর্শ করেও তারা রাষ্ট্রের ইমামত গঠন করতে পারে। আবার তারা আধুনিক গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমেও তাদের নেতৃত্বকে বা তাদের নেতাকে বাছাই করে নিতে পারে। অতএব ভোটের বিধান ইসলামে নাই, ভোটাভুটি ইসলামে নাই, এই কথা বলা একবারে জাহালাত বা মূর্খতা। যারা বলে ইসলামে ভোটের কোনো বিধান নাই, একদল বলে, এই জন্য তারা ভোটাভুটি করে না, তারা ইলেকশন করে না, তারা মানুষকে ইলেকশন থেকে, ভোটাভুটি থেকে নিরুৎসাহিত করে আর বলে এটা গণতান্ত্রিক উপায়। গণতন্ত্র এসেছে ইসলাম ধ্বংসের জন্য। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র হচ্ছে মানুষের নিয়ম নীতি। মানুষেরা যাকে বসাবে, যাকে মানুষেরা সমর্থন দেবে, এগ্রিমেন্ট দেবে, মানুষেরা যাকে ভোট দেবে, অধিক মানুষ তারাই জয়ী হবে। তাহলে আপনি দল তৈরি করেন, আপনি আপনার দলের দিকে মানুষকে আহ্বান করেন, আপনি সুশাসন, নেতৃত্ব, যোগ্যতা, সততা, ন্যায়পরায়ণতা, দিনদারি, পরহেজগার ইত্যাদি দিক দিয়ে আপনি দলকে আপনি ভারী করেন। বিশেষ করে আপনি যদি ইসলামী দল করেন, ইসলামের আদর্শ, ইসলামের আদাব, শিষ্টাচার, নৈতিকতা, মানবাধিকার, সততা, আদালত, ইনসাফ ইত্যাদি আপনি মানুষের কাছে বলতে থাকেন। বলতে বলতে আপনি ইসলাম নেতৃত্বটা বা আপনার দলকে আপনি ভারী করেন। তাহলে আপনি যখন নেতৃত্বে, যখন আপনি ভোট চাইবেন, মানুষেরা আপনাকেই নেতৃত্বে বসাবে। আপনার পাল্লা ভারী হবে, ভোটের পাল্লা ভারী হবে। আর যদি আপনি দাওয়াতি কাজ না করেন, আপনি ইসলামের পক্ষে লোক তৈরি না করেন, খালি মনে করেন যে আমি ওই পরামর্শ ভিত্তিক রসুল যেভাবে হয়েছে সেইভাবে হব, আবু বকর যেভাবে হয়েছে সেইভাবে হবেন তো, কিন্তু লোক তো তৈরি করতেছেন না। এই জন্য দাওয়াত ও তাবলীগের মাধ্যমে লোক তৈরি করতে হবে। লোক তৈরি করলে যদি আপনি ইলেকশন করেন, ওই লোকগুলো আপনাকে যদি অধিকাংশ ভোট দেয়, আপনি নেতৃত্ব পাবেন। আর যদি লোক তৈরি না করেন, খালি বসেই থাকেন হাত পা গুটিয়ে, তাহলে আপনার নেতৃত্ব কোনোদিন মানুষের ঘরে এসে দিয়ে যাবে না, কোনোদিন দিয়ে যাবে না। পদ চাইতে হবে। আপনি আপনার নেতৃত্ব যোগ্যতা সমাজে দেখান। আপনি আপনার নেতৃত্ব যোগ্যতা, সততা, উদারতা, নৈতিকতা সমাজে দেখাবেন না। আপনি হুট করে আপনি ভোট চাবেন আর মানুষ আপনাকে ভোট দিয়ে দিবে। আপনাকে পরীক্ষা করবেন না, জাস্টিফাই করবে না, এমনি আপনাকে ভোট দিয়ে দিবে। অতএব যে সকল আলেমরা ভোট পেতে বসে আছে, যে ওরা মেহনত করুক, ওরা লোক তৈরি করুক, আমরা পরে যা দাঁড়াবো, বাহ এতই সস্তা। ওরা কষ্ট করে ময়দানে মার খেয়ে দল তৈরি করবে,
আর তোমরা এক সময় এসে বলবে আমাদেরকে দাও। এতই সহজ ইসলামের পথ। তোমার তো জীবনে কোনো পরীক্ষাই হয় নাই। তুমি সত্যি ইসলামের হিতাকাঙ্ক্ষী কিনা, ইসলামের নেতৃত্ব তুমি বুঝো কিনা, চেনো কিনা, রাষ্ট্র ক্ষমতায় দিলে তুমি দায়িত্ব পালন করতে পারবে কিনা, তুমি মানুষকে নেতৃত্ব দিতে পারো কিনা, কোনো কিছু তো তোমার পরীক্ষা হয় না। আল্লাহ রসুল আল্লাহর কাছে কেন সুলতানান নাসির রাষ্ট্র ক্ষমতা চাইলেন, প্রশাসন নেতৃত্ব কেন আল্লাহ রসুল চাইলেন? চেয়েছেন এই জন্যে যে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের আইনের মাধ্যমে, প্রশাসনিক শক্তির মাধ্যমে, কাঠামোর মাধ্যমে যেভাবে আল্লাহ মানুষকে অন্যায় নাফরমানি থেকে বিরত রাখেন এবং যেভাবে আল্লাহর দিনটা রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে বা রাষ্ট্রীয় নেতৃত্বের মাধ্যমে যেভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, এইভাবে কোরআনের ওয়াজ করে শুধু দিন প্রতিষ্ঠা হয় না। এইভাবে কোরআনের ওয়াজ দ্বারা মানুষ অন্যায় নাফরমান অশ্লীলতা থেকে দূরে থাকে না। তাহলে রাষ্ট্রীয় নেতৃত্ব, রাষ্ট্রীয় শক্তির দ্বারা মানুষ যেভাবে আল্লাহর দিন পালন করে, যেভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা যায়, এইভাবে কোরআনের ওয়াজের দ্বারা, শুধু দাওয়াত আর তাবলীগের দ্বারা এইভাবে দিন প্রতিষ্ঠা করা যায় না। তাই দাওয়াত ও তাবলীগের একটা মাধ্যম হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন কায়েম। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম দাওয়াত আর তাবলীগের অন্তর্ভুক্ত। তাই যারা রাষ্ট্রকে অস্বীকার করে যে ইসলামে কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, ইসলামে কোনো ভোটাভুটি নাই, ভোট কিসের? ইসলাম কায়েম হবে দাওয়াতের দ্বারা, ইসলাম কায়েম হবে তাবলীগের দ্বারা। দাওয়াত আর তাবলীগ একমাত্র পথ, এছাড়া কোনো পথ নাই। কিন্তু দাওয়াত আর তাবলীগেরই একটা পার্ট, একটা অধ্যায় হলো আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় নেতৃত্ব কায়েম করা, প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। কেননা ওই দাওয়াত আর তাবলীগেরই অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় ইমামত বা নেতৃত্ব। অতএব যারা বলে যে ইসলামে কোনো ভোট নাই, ভোট না দিলেও চলবে, ভোটের কোনো বিধান ইসলামে নাই, আল্লাহ রসুল ভোটের দ্বারা নির্বাচিত হননি, সাহাবায়ে কেরাম ভোটাভুটি করেননি, বিভিন্ন কথা বলে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমকে বা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠাকে বা যোগ্য লোককে রাষ্ট্রে পাঠাতে বা ইসলামী নেতৃত্ব কায়েম করতে ওরা নিরুৎসাহিত করে। এই সকল বয়ান দিয়ে মানুষকে নিরুৎসাহিত করে যে না, ভোটের কোনো বিধান ইসলামে নাই। অবশ্যই ভোটের বিধান ইসলামে আছে। আল্লাহ রসুল পরামর্শ ভিত্তিতে তিনি মদিনার ইমামত পেয়েছেন বা নেতৃত্ব পেয়েছেন, পরামর্শের ভিত্তিতে। আল্লাহ রসুল ইন্তেকালের পর বিষয়টা মানুষের কাছে রেখে গিয়েছেন। মানুষেরা পরামর্শ করে, সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে খলিফা বানিয়েছে। তাহলে মদিনায় আল্লাহ রসুলের চাইতে অধিক যোগ্য আর কেউ ছিল না। তখন মানুষেরা আব্দুল্লাহ বিন উবাইয়ের হাতে হাত দিয়ে তারা মদিনার ইমাম নিয়োগ করবে তাকে। ওই টাইমে আল্লাহ রসুল সেখানে চলে গেলেন। আর তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে মদিনার নেতৃত্ব না দিয়ে, প্রশাসনিক দায়িত্ব না দিয়ে মানুষের আল্লাহ রসুলের হাতে বায়াত করল যে আমরা আপনাকে এই মদিনার রাষ্ট্র ক্ষমতার মালিক বা মদিনার প্রেসিডেন্ট বা রাজা বানিয়ে দিলাম। তার হাতে বায়াত করলো মানুষেরা। তাহলে মদিনার মানুষেরা যোগ্য লোককে বেছে নিয়েছিল, অযোগ্য লোককে অ্যাভয়েড করেছিল। এটাই তো আধুনিক ভোট ব্যবস্থা। সেই যুগে ছিল পরামর্শ, আর এই যুগে ওইটাই মডিফাই হয়ে বা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অবস্থা হয়ে গেছে, ভোটাভুটিতে রূপান্তরিত হয়ে গেছে। অতএব ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, ইমামত বা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পরামর্শ মাধ্যম হতে পারে, ভোট মাধ্যম হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে। এগুলি জাস্ট একটা জাগতিক মাধ্যম। রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ভোট ছিল না, কিন্তু পরামর্শ ছিল। পরামর্শের ভিত্তিতে তারা ইমামত বা নেতৃত্ব গঠন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শে তিনি খলিফা হয়েছেন। এই পরামর্শের ধরন স্থায়ী নয় যে সারা জীবন শুধু পরামর্শ করে প্রধানমন্ত্রী বানাতে হবে। এই পরামর্শটা যদি আল্লাহ রসুল শুধু নির্ধারণ করে দিয়ে যেতেন যে পরামর্শের বাহিরে বা আমি যে পদ্ধতিতে আমি মদিনার বাদশা হলাম, আবু বকর বা সাহাবীরা যেভাবে হবে, এই রূপের বাহিরে কেউ হতে পারবে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওপেন করে গিয়েছেন। তিনি এটাকে প্রশস্ত রেখে গিয়েছেন যে যুগ, জামানা, স্থান, কাল, পাত্রভেদে, কাল থেকে কালান্তরে এই পরামর্শের রূপ বিভিন্ন গতিতে, বিভিন্ন ধাপে, বিভিন্ন সিস্টেমে হতে পারে। সরাসরি সাহাবীদের মতো পরামর্শ করেও তারা রাষ্ট্রের ইমামত গঠন করতে পারে। আবার তারা আধুনিক গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমেও তাদের নেতৃত্বকে বা তাদের নেতাকে বাছাই করে নিতে পারে। অতএব ভোটের বিধান ইসলামে নাই, ভোটাভুটি ইসলামে নাই, এই কথা বলা একবারে জাহালাত বা মূর্খতা। অতএব আগেই বলছি, নেতৃত্ব মানতে হবে, রাষ্ট্রের একটা নেতৃত্ব মানতে হবে এবং যোগ্য লোককে আমাদের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করতে হবে।